হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আছি পলওয়েল পার্ক, ঐতিহ্যবাহী পলওয়েল পার্ক, বাংলাদেশের সেরা শ্রেষ্ঠ পর্যটন স্পট এরিয়া রাঙ্গামাটির এই বিখ্যাত পলওয়েল পার্কে আছি আমি এই মুহূর্তে। পলওয়েল পার্কে এসেই আমি প্রথমে এখানে ঝুলন্ত ব্রিজে উঠলাম। ঝুলন্ত ব্রিজে ওঠার পরে একটা অনুভূতি, একটা অভিজ্ঞতা হয়েছে। সেটা হলো ঝুলন্ত ব্রিজটা খুব দুলে, অনেকে যারা ছোট বাচ্চা কাচ্চা এবং অনেক বৃদ্ধ বয়সে যারা ভয় করে তারা এখানে না উঠাই বেটার। নিচ দিয়ে হেঁটে আসার এখানে স্পট আছে, আসা যায়। আর একটা কথা হলো, এখানে আসার পরে একটা লাভ লক পয়েন্ট আছে এখানে ভিতরে। লাভ লক পয়েন্টে যারা ভালোবাসার কপতি দম্পতি আছেন বা প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী আছেন, তারা অনেকে বিশ্বাস করেন এখানে যদি তালা কিনে ওই তালাটা যদি লক করে চাবিটা এই সমুদ্রের মধ্যে যদি এখানে কাপ্তাই হ্রদে যদি লেকে যদি ফেলে দেয়, তাহলে এই তাদের বন্ধনটা, তাদের প্রেমটা বা তাদের বিবাহটা বা তাদের সংসারটা দীর্ঘ হয়, দৃঢ় হয়, কোনোদিনও ভাঙে না, মজবুত হয়। তো সেই বিশ্বাসে অনেকে এখানে জড়ো হয়, হাজার হাজার তরুণ তরুণী এখানে জড়ো হয় লাভ লক করার জন্য, তালা মারার জন্য। এটা একটা বাজ পাখির এখানে মূর্তি বসানো হয়েছে, প্রতিমূর্তি। তো একটা ছবি নিয়ে নিলাম, খুব সুন্দর। এই ধরনের কিন্তু এই পলওয়েল পার্কে অনেক অনেক স্থাপনা আছে, বিভিন্ন ধরনের প্রাণী দিয়ে, বিভিন্ন প্রজাপতি, বিভিন্ন ধরনের ছবি ওঠার জন্য বিভিন্ন ধরনের সাইট এখানে করা আছে, খুব সুন্দর। এবং আমি দেখাচ্ছি এই প্রান্তে এখানে অনেক বোট এসে এখানে হাজির হয়েছে এই মুহূর্তে। যদি দেখেন অনেক হাজার হাজার শত শত বোট চতুর্দিকে রাঙ্গামাটির এই কাপ্তাই হ্রদের আশেপাশে, কর্ণফুলী ছড়ার আশেপাশে এই বিভিন্ন স্পটগুলোতে এই ধরনের অনেকগুলো এই বোট, নৌকা, স্টিমার আপনারা দেখতে পাবেন। আপনারা চাইলে এই স্টিমার বা বোট ভাড়া করে এই পলওয়েল পার্কে আসতে পারেন। তবে আমাদের এখানে আসার জন্য একটা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা আমি দিয়ে রাখলাম। আজকে আমরা দুপুরবেলা বোট ভাড়া করে এই রাঙ্গামাটি যেটা হ্রদ আছে, কাপ্তাই লেকের মধ্যে আমরা প্রচুর ঘোরাঘুরি করেছি আজকে। কিন্তু এখানে একটা অভিজ্ঞতার বিষয় হলো, যদি আপনি সেই টাকা দিয়ে আপনি লেকও ভ্রমণ করলেন, এই জলরাশি দেখলেন এবং আশেপাশের পাহাড় পর্বত, বিভিন্ন নদী নালা সব দেখলেন এবং রাঙ্গামাটির এই সৌন্দর্যটা আপনি উপভোগ করলেন, তার সাথে আপনি শেষ করার মুহূর্তে যদি বলেন আমরা একটু পলওয়েল পার্কে যাবো, যদি পলওয়েল পার্কে আসেন তাহলে সরাসরি এই পাশে এখানে এসে এই নৌকাটা বা স্টিমারটা, বোটটা আমার এখানে বেরিয়ে দেবে এবং নেমে আপনি সরাসরি এদিকে উঠে যাবেন। উঠে গেলে আপনার কোনো এখানে কোনো টিকিট লাগবে না, ভাড়া লাগবে না এই পলওয়েল পার্কে ঢুকতে। আর আপনি যদি তা না করে আপনি যদি মূল সড়ক দিয়ে, এই পাশ দিয়ে মূল সড়ক দিয়ে আপনি এখানে আসেন সিএনজি করে বা অন্য গাড়িতে করে, তাহলে এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে, আবার টাকা খরচ করতে হবে, না হলে আপনাকে এখানে ঢুকতে দেওয়া হবে না। সেজন্য বলতেছি, যারা আসবেন হয়তো এইভাবে যদি আসেন তাহলে আপনাদের টাকাটা সাশ্রয় হবে। তো খুব সুন্দর এই রাঙ্গামাটির প্রাণকেন্দ্রে এই পলওয়েল পার্কটা। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্থাপনা করা হয়েছে এবং বাচ্চাদের জন্য এখানে কিডস জোন রয়েছে। যারা ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে তাদেরও অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নাই। এখানে একটা স্পোর্টের মধ্যেই অল ইন টোটাল সাপোর্ট, এখানে টোটাল এখানে সেক্টর করা হয়েছে। এখানে কিডস জোন আছে, মুভি জোন আছে, যারা গেম খেলতে চায় তার জন্য গেমিং জোন আছে, এখানে ঝুলন্ত ব্রিজ আছে, এখানে ফটো শুটিং জোন আছে, তারপরে এখানে আপনার লেক আছে, সরাসরি কোনো এখানে কৃত্রিম না, একদম মানে যেটা অরিজিনাল এই যে লেক, কাপ্তাই লেক, কর্ণফুলী ছড়া দেখেন আছে এখানে এই মুহূর্তে। এবং সরাসরি আপনি এখানে এসে বোট, নৌকা দিয়ে সরাসরি সেই অভিজ্ঞতাটা এখান থেকে লাভ করতে পারবেন। সেই সাথে সাথে আপনারা যারা এখানে কপতি বা যারা প্রেমিক প্রেমিকা অথবা যারা সংসারী আছেন, তারাও এখানে এসে লাভ লক করতে পারবেন। এখানে বসার বিভিন্ন ধরনের স্থাপনা আছে, যে দেখুন পিছনে কত সুন্দর করে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আপনার এখানে এই ধরনের অনেকগুলো চেয়ার এখানে রাখা হয়েছে, দোলনা আছে বসার জন্য। এখানে বিভিন্ন ধরনের চটপটি, ফুচকাও বিক্রি করা হয় দেখলাম। এবং ঢুকার পথে দেখলাম যে গ্রামীণ জনপদের এখানে বিভিন্ন ধরনের চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর করে। এখানে ফটো শুটিং স্পট এবং জোনের পাশাপাশি যারা বৃদ্ধ তাদের জন্য কিছু স্পট রাখা হয়েছে। এবং আলাদা একটা সাইড দেখলাম যেখানে কিডস জোন, সেখানে যদি আপনি ঢুকতে চান সেখানে জনপ্রতি 30 টাকা করে লাগবে, টিকিট কেটে ঢুকতে হবে সেখানে। এবং মুভি যেটা জোন 9D মুভি, সেখানে ঢুকতে হলে আপনার জনপ্রতি 50 টাকা করে দিয়ে টিকিট কেটে আপনি সেই মুভি জোনে ঢুকে মুভি দেখতে পারবেন, যেটাকে বলে 9D মুভি। তো যেটা বলছিলাম, এই মুহূর্তে আমি পলওয়েল পার্কে আছি, রাঙ্গামাটির বিখ্যাত এই ট্রাভেল জোন এই পলওয়েল পার্কে আছি। এখানে দেখুন একদম কাপ্তাই লেকের ধারে পাশেই চলে আসলাম। বোট এখানে সারিবদ্ধ করে এখানে
দাঁড়িয়ে আছে। যারা ভাড়া করে আনছে তারা চলে যাবে, অথবা কেউ যদি ভাড়া করতে চায় তারাও ভাড়া করে নিয়ে যেতে পারবে। সেই সাথে সাথে বলতে চাই, এখানে আপনি বের হয়ে আরও বিভিন্ন স্পটে, রাঙ্গামাটি বিভিন্ন স্পটে চলে যেতে পারেন। এখানে আরণ্যক আছে, এখানে ডিসি পার্ক আছে, এখানে পলওয়েল পার্ক, এটা বিখ্যাত। সেই সাথে সাথে ঝুলন্ত ব্রিজ আছে, যেটা বিখ্যাত ঝুলন্ত ব্রিজ রাঙ্গামাটির, সেটাও যেতে পারেন, সেটাতেও যেতে পারেন। এবং এখানে বিভিন্ন বাজারে গিয়ে আপনি সরাসরি পাহাড়িদের জীবনযাত্রা, পাহাড়িদের বিভিন্ন একদম ফলমূল থেকে সরাসরি শুরু করে শামুক, ঝিনুক, তারপর আপনার মাশরুম, বিভিন্ন ফল ফলাদি, বিভিন্ন খাদ্যদ্রব্য তারা যে বানায় তৈরি করে, সেগুলো আপনি স্বাদ নিতে পারেন। এখানে বিভিন্ন স্পটে গিয়ে বনরূপা আছে, রিজার্ভ বাজার আছে, দেবাশিস নগর আছে, এবং এখানে বিভিন্ন ধরনের বাজার আপনি যখন খোঁজ করবেন এখানে স্থানীয়দের থেকে তারা বলে দেবে কোথায় কোন ধরনের খাবার পাওয়া যায়। ভালো ভালো ধরনের হোটেলও এই রাঙ্গামাটিতে আছে। তবে আপনি এখানে যাই করুন না কেন, একটু দরদাম করে, খানা হোক, হোটেল হোক, বা স্টিমার হোক, বা গাড়ি ভাড়া হোক, একটু দরদাম করে উঠবেন। এখানে কিন্তু ভালো মানুষের পাশাপাশি খারাপ মানুষও রয়েছে। সেই জন্য আপনাদের যেখানে কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব থাকে তাদের থেকে আগে পরামর্শ নেবেন, নয়তো স্থানীয়দের থেকে আগে পরামর্শ নেবেন, সেটাই ভালো হবে। এখানে এই রাঙ্গামাটিতে ভ্রমণ করতে চাইলে অনেক দূরবর্তীতে অনেক স্পট আছে, যেখানে বরকল, সুবলং ঝর্ণা, তারপর আছে নানিয়াচর, তারপর আছে এদিকে হলো দুরাছড়ি, তারপর আছে নির্বাণ গুহা, হাতিমারা, তারপর আছে আপনার এদিকে ফারুয়া, দুপশিল, বিভিন্ন ধরনের স্পট এই রাঙ্গামাটি থেকে আপনি চাইলে চলে যেতে পারেন। এখান থেকে সরাসরি রুট আছে গাড়ির, আপনার খাগড়াছড়ি রুট। সেই সাথে সাথে এখান থেকে চলে যেতে পারবেন কাপ্তাই, খুব কাছে কাপ্তাই রুট, চিদমরম, বৌদ্ধবিহার, রাজবন, বনবিহার, যেটা ইন্টারন্যাশনালি একটা রিনাউন একটা বুদ্ধিস্ট টেম্পল, এবং সেখানে যিনি অরহৎপ্রাপ্ত হয়েছেন সেই বুদ্ধিস্ট মং, যিনি সাধনানন্দ মহাস্তবী বনবান্তে, তার এই দেহধাতু এখনও পর্যন্ত সেখানে তার লাশটা, আমরা যদি বাংলা ভাষায় বলি, তার যেটা দেহধাতু লাশটা এখনও পর্যন্ত তারা সৎকার না করে এখনও পর্যন্ত সেখানে পেটিকাবদ্ধ করে রেখেছেন। সেই রাজবন বৌদ্ধ বিহার ইন্টারন্যাশনাল রাজবন বুদ্ধিস্ট টেম্পল বলে। সেটা হলো আপনার এই যে শহর থেকে, চট্টগ্রাম শহর থেকে আসার পথে বাসে করে আপনি যখন চট্টগ্রাম খাগড়াছড়ি মেডিকেলের পরে যখন দেখবেন স্টেডিয়ামের পাশে হলো কলেজ, রাঙ্গামাটি কলেজ, সরকারি কলেজ, সেখানে আপনি নেমে পথ আছে, মানুষ থেকে জিজ্ঞেস করে সরাসরি হেঁটে চলে যাবেন ব্রিজ দিয়ে একদম রাজবন বনবিহারে, রাজবন বনবিহার বলে এটাকে, এবং বনবান্তের বিহার বলে, এক কথা বলে বনবান্তের বিহার বললে হয়ে যাবে, বৌদ্ধ বিহার বলে। তো এখানে আশেপাশে অনেক চাকমা সম্প্রদায়ের মানুষ এবং পাহাড়ি সম্প্রদায়ের মানুষের সঙ্গে আপনি সাক্ষাৎ পেয়ে যাবেন। তারা অনেক ভালো এবং অনেক দয়ালু এবং অনেক তারা হেল্পফুল হয় সাধারণত। এভাবে আপনি যদি এখানে ভ্রমণ করেন, এবং একটা জিনিস খেয়াল করবেন, এখানে যারা ভ্রমণ করতেছে আমাদের দ্বারা যাতে এখানে কোনো ধরনের ক্ষতি না হয়, পরিবেশ যাতে বিপর্যয় না হয়, আমরা যাতে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, সেটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। আমরা উন্নত দেশে, উন্নত বিশ্বে আমরা দেখেছি ভ্রমণ করার সময় সবাই সজাগ থাকে যাতে পরিবেশ ময়লা না হয়, পরিবেশের কোনো দূষণ না হয়, সেভাবেই তারা খেয়াল করে। তো সেই হিসাবে আমি বলতেছি সেদিকে খেয়াল রাখবেন। খেয়াল রেখে আপনারা ভ্রমণ করবেন, রাঙ্গামাটি হোক, বাংলাদেশ হোক, বা পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, সেভাবে আপনারা ভ্রমণ করে আমাদের দেশকে সুন্দর করবেন। দেশ যদি সুন্দর হয়, আমরা যদি সুন্দর হই, তাহলে আমরাও বাঁচবো, আমাদের পরবর্তী প্রজন্ম বাঁচবে, আমাদের থেকে শিখবে, সেটাই প্রত্যাশা করেছি। তো আজকের মতো এই পলওয়েল পার্ক থেকে আবারও আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।